আসসালামু আলাইকুম। আমরা আসছি ভাইরা আজকে। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ শাহিনুর ইসলাম। শাহিনুর ইসলাম ভাই। আপনাদের আসলে উদ্দেশ্য আর পরিকল্পনা কি বলেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বেকার সমস্যা দূরীকরণের জন্য নিজেরা স্বাবলম্বী যাতে হতে পারি এজন্য আহ, একটা মাল্টি প্রজেক্ট এলিয়াস। দাঁড় করানো। মাল্টি তার অংশ হিসাবে এই ফ্যাটারিং। এই ফ্যাটে আমরা আপনাদের উদ্দেশ্য হচ্ছে মোটামুটি আচ্ছা এটা ফ্যাটেনিং খামার তৈরি করা জি জি এবং যেখানে আপনারা মোটামুটি হচ্ছে কতজন প্রায় 30 জন 30 জন। সদস্য মিলে এই উদ্যোগটা গ্রহণ করছেন। জি যদি মোটামুটি আপনাদের এই উদ্যোগটা সফল আসে তাহলে এইটা বিষয়ে আপনারা কি আরও মানে এই প্রজেক্টটা বাড়াবেন। জি ইনশাল্লাহ। তো আপনাদের মনে হয় কি যে আপনারা মোটা তাজা খাবার যে শুরু করছেন এর মাধ্যমে কোনো ট্রেনিং কি আপনাদের আছে? মানে পূর্ব কোনো ধারণা বা অভিজ্ঞতা কি আছে আপনাদের? না এরকম এরকম নাই, ট্রেনিং নাই। কিন্তু এটা থেকে আপনারা ধারণা অর্জন করে কাজটা চালু করতে যাচ্ছেন। জি 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 তো প্রিয় দর্শক, আমি যেটা প্রথমে আপনাদেরকে বলতে চাই, যদি যদি কেউ কোনো কাজ শুরু করে তার আগে কিন্তু তার একটা হালকা মানে বেসিক একটা পরিকল্পনা এবং ট্রেনিং থাকা খুবই জরুরি। জি হলে কি জানেন, আপনাদের এটাতে কখনো কি লস হবে না। তবে আমাকে যদি আমি এই ফার্মিং করতে যাই, ফ্যাটেনিং খামারের মেইন কাজ হচ্ছে কি জানেন, আপনার খাবার ব্যবস্থাপনা সঠিক রাখা। জি ঠিক আছে? যদি খাবার ব্যবস্থাপনা মনে রাখবেন, আমি যদি 100 টাকা খামারে খরচ করি তার মধ্যে কিন্তু আমাকে 65 টাকা মিনিমাম খরচ করতে হবে কি গরুর খাবারে। খাবার। জি ঠিক আছে? আর 35 টাকা আমি কি করব, 35 টাকা লেবার থাকবে, ঔষধ থাকবে, মেডিসিন, আদারওয়াইজ সব মিশে যদি আমি এটা থাকে তাহলে কিন্তু আমি এই খামার গড়ে অবশ্যই লাভবান হব। আদারওয়াইজ কিন্তু আমার কিন্তু খামার করে লাভবান হওয়া যাবে না। তাহলে আমরা যখন প্রথম একটা গরুর শেড কিনবো, মানে প্রথম দেখেন এই যে আপনি গরুগুলো কিনছেন মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু চয়েস করছেন। যদি আপনি গরু কিনছেন মানে কি অনেক সুন্দর সুন্দর গরু কিনছেন, তাহলে মোটা তাজা করার জন্য যখন আমি গরুটা ক্রয় করব তখন তার বয়সটা কত হওয়া জরুরি এটা কি আপনি জানেন? স্পেসিফিক জানা নাই, তবে আমরা যেটা ক্রয় করছি এটা অদাতের মধ্যে করে ক্রয় করছি। হ্যাঁ আমার হ্যাঁ অল্প একটা কিছুদিনের মতো দাঁত পেকে একটা যায়। কথা মাথায় রাখবেন, মোটা তাজা করার জন্য যখন আমরা গরু ক্রয় করব তখন আমি কিন্তু একটা নির্দিষ্ট বয়স বিবেচনা করে নেব, কারণ হচ্ছে একটা বাড়ন্ত বয়স থাকে। মনে রাখতে হবে 2.5 থেকে 3 বছরের মধ্যে যে গরুটা আসবে এটা কিন্তু মোটা তাজাকরণের জন্য সর্বোচ্চ ভালো মানের গরু। এইটা যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি ভালো 2 থেকে 3 মানে 2.5 থেকে 3 বছর যে গরুটা কিনবেন এইটা গরু কিন্তু দ্রুত মোটা তাজা হবে। এটাতে আমি বেশি বেনিফিট পাবো। তাহলে আমি যদি একটা ছোট গরু ক্রয় করি এইটা কিন্তু আমাকে লং টাইম ধরে আমাকে সময় দিতে হবে। লং টাইম দিতে হলে কি আমাকে আমার ম্যানেজমেন্ট, আমার খাবার, আমার সময় আমার কিন্তু বেশি যাবে। আমি কষ্ট কিন্তু ওইখান বেশি থেকে হয়ে যায়। ওইটা ভালো প্রফিট পাবো না। এই জন্য আমি বেশিরভাগ চয়েস করবো কি বলেন তো, 2.5 থেকে 3 বছর এইটা ক্রয় করব। দ্বিতীয় নাম্বারটা আমি হচ্ছে সুস্থ গরু চেনার উপায় আমি বুঝি তো নাকি। আমি কিভাবে বুঝবো যে আমার গরুটা আমি যে ক্রয় করতেছি আমি কোন কোন গরুটা কিনলে আসলে আমার গরুটা মোটা তাজার জন্য ভালো ভালো হবে। এই যে আমি আপনাকে দেখাই, এই যে এই গরুটা কিন্তু মোটামুটি ভালো দেখেন। হ্যাঁ, কেন বলেন তো? এই গরুটা দেখেন, এটা কিন্তু এই যে মাথা মোটা, জি পিছন চওড়া, হাড় মোটা, এরকম যদি মাপের আপনি গরু ক্রয় করেন তাহলে কিন্তু মোটা তাজার জন্য খুব ভালো কি ভালো রেজাল্ট আসবে। অল্প সময় প্রফিট করে রেজাল্ট আসবে। তাহলে হচ্ছে কি যখন আমি দেখব তখন হচ্ছে যে উস্কো শুষ্কো এগুলা নেওয়া যাবে না। রোগা একদম রোগা গরু একদম হাড্ডির সামনে মানে ভালো হবে না। যদি হাড্ডি একদম চিকন থাকে ওইটা কিন্তু বড় মোটা তাজা হবে না, ভালো হবে না, আপনি বেনিফিট পাবেন না। তাহলে এইটা করার পাশাপাশি আমাকে যে খাবার দিতে হবে, খাবারটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন। রেডিমেড খাবার কিনলে কি রেডিমেড খাবারের দাম বেশি না? জি একটা বাসায় যদি আপনি 60-70 টাকা থেকে ফিট কিনে খাওয়ান তাহলে কিন্তু আপনার লস হবে। আমরা পারতপক্ষ চেষ্টা করবো যে ইউরিয়া মোলাসেস তৈরি করবো, এই খ্যাটটা দিয়ে ইউরিয়া মোলাসেস তৈরি করবো। মোটা তাজার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কি ইউরিয়া মোলাসেস তৈরি করে খাওয়া। তাহলে ইউরিয়া মোলাসেস তৈরি করতে গেলে আমাকে কী কী লাগবে? মোটামুটি 1 কেজি খড়ের মধ্যে জি আপনার যদি অনেক গরু সেহেতু আপনি মানে 1 কেজি খড় দিলে কি হাফ কেজি পানি দেবো। হ্যাঁ, 1 কেজি পানি, 1 কেজি খড়ের হাফ কেজি পানি, 1 পোয়া চিটাগুড়, আর প্রতি 1 কেজি খড়ের জন্য 25 থেকে 30 গ্রাম ইউরিয়া সার। এটা কাটিং করে যে প্রসেস আছে এটা করে যদি আপনি ইউরিয়া মোলাসেস করে খাওয়ান তাহলে একটা গরু স্বাভাবিক যদি মানে 5 কেজি খাবার 5 কেজি খড় খেয়ে যে লাভ হবে তাহলে এই হাফ কেজি খড় খেয়ে সেই পরিমাণ কি উপকার হবে। বেনিফিট পাবে। তাহলে আমার দেখেন আমার খড়টা সেভ হইলো না? তাহলে ওইটা দিয়ে আমার দানাদার খাবার হলো। এখন সাধারণ খড়ে পুষ্টি কত পার্সেন্ট আছে জানেন? এই সাধারণ খড়ে যদি একটা ভালো খড় হয়, যেমন এইটা খড় কিন্তু ভালো মানের খড় না, এটা কিন্তু ভালো মানের খড় না।
সাধারণ খড়ে কিন্তু যদি এইটা আপনি খড়ায়, এইটা 3.5 থেকে 3 থেকে 3.5% প্রোটিন আছে। যদি একটা ভালো মানের খড় হয় সেটার প্রোটিন থাকবে 5%। আর যদি আপনি ইউরিয়া মোলাসেস করে তৈরি করে খাওয়ান তাহলে এইটা প্রোটিন বেড়ে যাবে কি 9 থেকে প্রায় 12%। তাহলে আমি প্রোটিন খাওয়াবো কিভাবে, ওইটা খাওয়াবো। সেই সাথে আমি যদি পারি, মনে রাখবেন সর্বোচ্চ টাইম আপনি চেষ্টা করবেন ফ্যাটেনিংয়ের জন্য সয়াবিনের খোল দেওয়ার জন্য। কি বললাম? আপনি যদি যত পারবেন সয়াবিনের খোল খাওয়াবেন। সয়াবিনের খোল খাওয়ালে কি আপনার গরু কিন্তু দ্রুত মোটা তাজা হয়ে যাবে এবং আপনি দ্রুত বেনিফিট পাবেন। ঠিক আছে? 1 2 নাম্বার হচ্ছে যে আপনি ইউরিয়া মোলাসেস খাওয়াইলেন, সয়াবিন খাওয়াইলেন, আর মাঝে মাঝে ফিড খাওয়াবেন হালকা ওজন অনুপাতে। আর অবশ্যই খড় এবং ঘাস এটা কিন্তু থাকা বাধ্যতামূলক। কোনো প্রকার খুদির ভাত চলবে না। ঠিক আছে? খুদের ভাত একদম বন্ধ। হ্যাঁ, তাহলে আমি যখন ফার্মে গরু একটা শেড ঢুকাবো, ঢুকার প্রায় 14 দিনের মধ্যে, মনে রাখবেন আমি 14 দিনের মধ্যে এই গরুটাকে পূর্ণাঙ্গ কৃমি ডোজ করে নিব। 14 দিন পর একটা গরু ফার্মে আমি নিয়ে আসছি, মনে রাখতে হবে। শোনেন, এখন আপনি যদি একসাথে সব গরু ওঠান এটা ভালো হয়। এখন আপনি মনে করলেন আপনার গরু আছে এখানে 6টা, একটা বিক্রি করে দিয়ে বাজার থেকে আরেকটা নিয়ে আসছেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ আমি যে বাজার থেকে যে গরুটা নিয়ে আসছি, মনে রাখবেন ম্যাক্সিমাম যে খুরাই রোগ ছড়ায় সেটা কিন্তু বাজার থেকে গরু নিয়ে আসার পরে ছড়ায়। তাহলে তখন আমি করবো কি, ওই গরুটা আলাদা জায়গা রাখবো। যদি আমি নিয়ে আসি, হ্যাঁ কোয়ারেন্টাইনে রাখে ওকে কৃমি ডোজ টোজ কমপ্লিট করে ভালো করে গোসল টোসল দিয়ে তারপরে আমি আমার খামারে ওকে সেট করাবো। এটা যদি আমি করাই, মনে হয় যে আপনি কি অনেক লাভবান হবেন। সেই সাথে হচ্ছে কি মাঝে মাঝে 10 দিন, আপনার যেহেতু শেড নতুন করছেন অনেক ভালো আছে, 10 দিন বা 15 দিন পর পর বা 10 দিন পর পর এই শেডটা সম্পূর্ণ কি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিতে হবে। ঠিক আছে? এবং এই যে এইটা আছে, এইখানে পানি জমায় রাখা যাবে না। আপনি যদি এখানে পানি জমায় রাখেন তাহলে কিন্তু এখানে ব্যাকটেরিয়া উৎপন্ন হবে। এই যে এইখানে পানি বের করার জায়গা কই আছে? হ্যাঁ, তাহলে আপনি পানি এটা বের করবেন, পারতপক্ষে চেষ্টা করবেন পানি বের করে কি নতুন নতুন পানি ধরি। তাহলে এটা আপনি যে করছেন ভালো করছেন, কারণ হচ্ছে কি 2 পাশে খাবার, 1 পাশে পানি, তাই নাকি? এবং গরুকে সবসময় পানি খাওয়াবেন, যত সে পানি খাবে মোটা তত ভালো হবে। হ্যাঁ, তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। নেক্সট টাইমে আবার দেখা হবে।